গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা উঠে একটু রান্নাটা একটু শুরু করেছিলাম। আর আমাদের একটা প্রবলেম হয়েছে, কালকে আমি ব্লগ নিয়ে আসতেও পারিনি, কেন একটা বাড়িতে সমস্যা হয়েছে, সেটাই বলবো আপনাদের সাথে, আজকে শেয়ার করব। তো কালকে বাবার শরীরটা খারাপ ছিল শ্বশুরমশাই। তো উনি আগের দিনও দেখলাম একটু শরীরটা খারাপ, গলা ধরে গেছে, একটু সেন্সলেস টাইপের হয়ে গেছিলো। তো সেই জন্য কালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো কাল দেখা গেলো টেস্ট করে, সিটি স্ক্যান দিয়েছিল, টেস্ট করে দেখা গেল স্ট্রোক হয়েছে। সেই কারণে কালকে তো আসতে পারিনি। কালকে এই সব নিয়ে হাজবেন্ড ছোটাছুটি করেছে, তো আমিও পরের দিকে হসপিটালে গেছিলাম, কারণ ছেলেকে স্কুল থেকে আনার থাকে। সেই কারণে সকালবেলা তো যেতে পারিনি, ছেলেকে অলরেডি স্কুলে দিয়ে ফেলেছিলাম, এর জন্য অ্যাবসেন্টও তো করতে পারিনি, আগেই দিয়ে ফেলেছিলাম বলে, তাই না আনতে তো হবে। আর ওদের স্কুলে তো খুব কড়াকড়ি আছে, আগে থাকতে নোটিশ না দিলে কারোর হাতে ছাড়বে না, সেই কারণে। তো পরের দিকে আমি গেছিলাম, তো ততক্ষণে এমআরআই করে স্ক্যান করে ভর্তি করা হয়েছে। তো আজকেও সকালবেলা, কালকে হাজব্যান্ড এসছে প্রায় রাত্রি 11:30-12টা, শিফট করে দিয়ে একটা কেবিনে শিফট করে সেখান থেকে তারপরে একজন অ্যাটেন্ডেন্ট রাখা হয়েছে, সে এসছে। তারপর আমি তার আগে চলে এসেছিলাম, যদি হাজব্যান্ডকে থাকতে হয় তাহলে গাড়ি ঘোড়া না পেলে আমার আসাটা মুশকিল হয়ে যাবে বলে আমি আগে চলে এসেছিলাম। একটু গাড়ি না পেলে যদি হাজব্যান্ড থেকে যায় তখন আমি আসতে পারবো না, সেই কারণে। তারপরে আসার পরে আমি দিদি ছিল, দিদি চিকুকে দেখেছিল, দিদি ছিল ভরসা বলেই যেতে পেরেছিলাম তখন, না হলে বাচ্চা থাকলে তো অসুবিধা, না কেউ থাকলে বাড়িতে। তারপরে আজকে হাজবেন্ড সকালবেলায় উঠে হসপিটাল থেকে ফোন করেছিল, বলেছে এমআরআই হবে আজকে। তো এমআরআই করবে বলে আজকে হাজবেন্ড চলে গেছে, 9টার সময় এমআরআই হবে। তো এই অবস্থায় কন্ডিশনে রয়েছে। এমনি বাবা মোটামুটি স্টেবল আছে, হাত পা সব নাড়তে পারছে, কোনো হাত পায়ে প্রবলেম হয়নি, কিন্তু প্রবলেমটা হচ্ছে শুধু ঘুমিয়ে পড়ছে আর অনেক কিছু আছে মনে করতে পারছে না। তো সেইটাই জন্য হয়েছে, কতটা কি হয়েছে, ব্লাড ক্লট হয়েছে কিনা, ওষুধের দ্বারা কমবে কিনা সেগুলো দেখছে, আর শুধু দেখছে ঘুমাচ্ছে। আর খুব খারাপ লাগছে, সেই দিনকেও এসেছিল, মানুষটা সুস্থ ছিল এই পয়লা বৈশাখের দিন, এরই মধ্যে 3-4 দিনের মধ্যে কি হয়ে গেল, খুব খারাপ লাগছে। তো এখন আজকে এমআরআইটা করবে, করে বুঝতে পারবে কি হবে। গেছে হাজবেন্ড। তো আর একটা মানে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি, ভালোও লাগছে না কিছু। তো হাজবেন্ড কিছু খেয়ে যায়নি, একটু ছাতুর শরবত করে দিলাম, সেটাই খেয়ে গেল। তো রান্নাটা এখন একটু করে রাখছি, কারণ রাতে এসেও খাবে, আর এখন না করে রাখলে পরে যদি আমি আবার হসপিটালে যাই তখন আর এসে করা হবে না। তো এখন একটু করে রাখছি, ছেলেও খাবে। তারপরে এই জন্য একটুখানি করেছি, একটু করে নিয়েছি, বরবটি আলু ভাজা করে নিয়েছি, একটু পনিরের তরকারি করব, ডাল করব, এগুলো করে নেবো। তো রান্না করব, তারপরে একটু আগে একটু ওকে খাইয়ে নিই, তারপরে করব। তো আমি এখন একটু খাবো না, এখন রান্নাটা করে নেবো। আর গরমে খেতেও ইচ্ছে করছে না, এত গরম পড়েছে, তো ভালো লাগছে না কিছু। একজন হসপিটালে থাকলে বাড়িতে কিছু ভালো লাগে না, মানে যতক্ষণ সে সুস্থ হয় না বাড়ি ফিরছে। তো যাই হোক, একটু রান্নাটা করে নিই, তারপরে আবার আপনার সাথে একটু কথা বলছি। এই বন্ধুরা, পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি। এই পনিরটা খেতে ও বেশি পছন্দ করে, তো এইটা বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখন, তারপরে আমিও টিফিনটা করে নেব। বন্ধুরা, স্নান হয়ে গেছে, তো হাজবেন্ডকে ফোন করেছিলাম, শুনলাম বড় ডাক্তারও এসে বলেছে আর ভয়ের অতটা কিছু নেই। তো একটু ফিজিওথেরাপি করতে হবে, তাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো ভয়ের কিছু নেই, এটা শুনে একটু ভালো লাগলো, যে যাই হোক হসপিটালে যেই থাকে সুস্থ ডাক্তারের মতামত ভালো হলে তখন মনটাও শান্তি হয়। এই স্নান করে চলে এসেছি, তো এবার খেতে যাব। তো তার আগে চিকুর কি বায়না দেখুন, নাকি মা যেরকম করে চুল ভিজিয়ে মুড়িয়ে রাখে সেরকম করে ওরটাও মুড়িয়ে দিতে হবে। সেই কারণে ও বায়না করছে যে আমাকে করে দাও, তাটা ওরটাও একটু করে দিই। এটা একটু তুলে পরিয়ে দেবে? কি চুলে পরিয়ে দেবো, যেরকম মা বাঁধে হ্যাঁ সেরকমই লাগবে তো। আচ্ছা বস, বলছিলাম ভালো করে পরিও না, এইরকম। এবার ভালো হয়েছে? হ্যাঁ,
এই যে দেখো কি করে দিয়েছে মা, দেখো এই যে ও হচ্ছে গালদের মতো চুলের মধ্যে আর আটকাবে এটা। পিছনটা দেখি তো তোমার চুল কতটা আছে, হয়ে গেছে। আর চুলগুলো অরিজিনাল চুলটা দেখি তো খুলে, চুল কত তোমার ভিতরে, মাথায় চুল নেই তার মধ্যে চুল বাড়াচ্ছে। তো এবার আমরা খেতে যাব, ঠাকুর নমস্কার করে তারপরে খেতে চলে যাব। বন্ধুরা হাজব্যান্ড সেই সকাল 7:30 পৌনে 8টা নাগাদ বেরিয়ে চলে গেছে হসপিটালে, কারণ হসপিটাল থেকে ফোন করেছিল এমআরআই করবে তো থাকার জন্য। তো সেই বলেছিল 9টার সময় এমআরআই হবে, কিন্তু এখন প্রায় বিকাল 4:30 5টার সময় এমআরআই করতে নিয়ে গেছে। ও নালে হয়তো একটু খেয়ে বেলায় যেতে পারতো, কিন্তু হসপিটালের সিস্টেম এরকমই, ওরা ডাকে আগে কিন্তু করতে অনেক দেরি করে। সেই জন্য সেই সকাল তখন থেকে গিয়ে বসেছিল, কিন্তু তার আগে একটা বড় ডাক্তারের সাথে ভিজিট হয়েছিল, উনি বলেছেন রাউন্ডে এসেছিলেন, তো বলেছে রিস্ক অতটা নেই, তো এখন একটু বেটার আছে, কিন্তু এমআরআই করে দেখতে হবে কতটা ক্লট আছে, আর ফিজিওথেরাপি করতে হবে সেটাও বলেছে। এমআরআই করে দেখতে হবে কতটা কি ক্লট আছে, সেইটা নিয়ে একটা খুব চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু এবার এমআরআই রিপোর্টটা না বেরোনো অবধি নিশ্চিন্ত নেই। তো যাই হোক কতটা কি হচ্ছে দেখি। তো এখনও আবার আরেকটা লোক অ্যাটেন্ডেন্ট রাখতে হবে, তো সেটার জন্য মহারাজজির সঙ্গে কথা বলতে হবে আরেকবার গিয়ে, সেই জন্য কার্ড জমা দিয়েছে। আর সেই স্বামীজি আস্তে আস্তে 7-9টা বেজে যায় তখন কথা বলবে, তো তাই জন্য অপেক্ষা করতে হবে। আজকেও প্রায় আসতে অনেক দেরি হবে, কালকে প্রায় 12:15 নাগাদ এসছে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছে, তো আজকেও অনেকটা দেরি হবে। তো এই মুহূর্তে আর তো কেউ নেই সেরকম, ওকেই বেশি ছোটাছুটি করতে হচ্ছে। আর চিকু এখনও একটু ঘুমাচ্ছে, তো ওকে এবার তুলে দিয়ে পড়তে বসিয়ে দেবো, একটু টিফিন খাইয়ে। বন্ধুরা তো হাজবেন্ড তো সেই সকালেই বললাম যে হসপিটালে গেছে এমআরআই হবে বলে, তো তখন 9টার সময় হওয়ার কথা ছিল, তখনও তো প্রায় তো 12টা 12:30 হয়নি, 4টের সময় হয়নি, প্রায় সন্ধ্যার দিকে ফোন করে হাজবেন্ড বললো, যতবার তো জিজ্ঞেস করলাম হয়নি বললো, সন্ধ্যার দিকে ফোন করে জিজ্ঞেস করলাম, বললো এমআরআই করতে পারা যায়নি। তো এমআরআই রুম থেকে বাবাকে বের করে নিয়ে আসা হয়েছে, কেন হচ্ছে এমআরআই করতে গিয়েছিল, তো বাবা এত নড়াচড়া করছে তাতে এমআরআই করতে পারিনি, বললো যদি একটু নড়াচড়া বেশি করে তাহলে রিপোর্ট ঠিক আসবে না, তাই জন্য আমরা এইভাবে করবো না। তো ওরা বলছে যে এইভাবে করা যাবে না। তো বাবাকে হাজবেন্ড বললো যে কেন এত নড়ছে, বলছে আমাকে মশা কামড়াচ্ছে। এমআরআই রুমের মধ্যে মশা, আসলে মানে যে স্ট্রোকটা হয়েছে বাবা মনে হচ্ছে কিছুটা একটু ভুলে যাচ্ছে, যার জন্য এটা হচ্ছে, বলছে মশা কামড়াচ্ছে। কালকে ইসিজি করার সময়ও দেখলাম বেডে ইসিজি করছে, কিন্তু বাবা একটু নড়ছে, যেটা অনেক সময় টেস্ট করার জন্য খুব প্রবলেম হয়। তো আমি এই ছেলেকে পড়াচ্ছিলাম, তাই এই আপডেটটাও আপনাদের সাথে ভিডিওতে করছি, যে এটা করতে পারিনি। তো বললো যে ডাক্তারের সাথে কথা বলে কোনো একটা অ্যানেস্থেসিয়া টাইপের কিছু একটা ওষুধ দিয়ে করতে হবে, কারণ উনি এত নড়ছে করা যাচ্ছে না। সেই একটা টেনশনেই রইলাম যে কেন এমআরআইটা না আসলে রিপোর্টটা সম্পূর্ণ বুঝতে পারবো না কি হবে। আর ওইদিকে সোডিয়াম পটাশিয়ামও টেস্ট করতে দিয়েছে, কিন্তু এই এমআরআই রিপোর্টটা ছাড়া কিছুই বোঝা যাবে না। আর আজকে হাজব্যান্ড স্যাটারডে ছিল, তো উনি সকাল থেকে ছিল, যাতে বোঝা সুবিধা হতো আজকে হয়ে গেলে, কিন্তু কালকে সানডেতে মানে হবে না। এবার সেই মানডেতে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর ওর অফিসও আছে, তখন থাকাটাও মুশকিল হবে। আজকে না করতে পারাতে এটা খুব সমস্যারই হলো। জানি না এটা এখন কালকে হবে কি না, যদি কালকে করে দেয় তাও ভালো হবে, ও থাকতে পারবে, না হলে তো আবার মানডে থেকে হয়তো থাকতে পারবে না, তখন মুশকিল হবে, কি হবে এখন বুঝতে পারছি না। হাজবেন্ড আসবে, তাও মহারাজজির সাথে কথা বলবে যে এটা কি ব্যবস্থা করা যায়, তো সেই জন্য বসে রয়েছে ওখানে। সেই সকাল 8:30 8টার সময় গেছে, এখনও কিছু বেরোতে পারিনি, ওখানে সেই বসেই রয়েছে। মহারাজজি যখন আসবে কথা হবে, তো এবার এটা করার কি ব্যবস্থা করা যাবে সেটার জন্য কথা বলবে। তো আজকে এখন আমি ওকে পড়িয়ে নিই, তারপরে ওকে খাইয়ে নেবো, কারণ ওর বাবা আসতে অনেকটা সময় লাগবে। ওকে সন্ধ্যাবেলায় একটুখানি রাইসের নুডলস এনেছিল, সেটা করে দিয়েছিলাম, ও ভালো খেয়েছে, ভালো লেগেছে, ও অনেক দিন ধরে বলছিল, কারণ সবসময় গরমের সময় সন্ধ্যাবেলা করা যায় না, তাও করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর ও খেলে তাও ঠিক আছে, অনেক সময় করি খায় না, তখন খুব খারাপ লাগে, করে খেয়ে নিয়েছে।
এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে লিখছিল, এই দেখুন এটার মধ্যে লিখছিল, এই উল্টো হচ্ছে যেহেতু এটা আমার ফোনটা এতে রয়েছে তো লিখেছে। তো এরকম এবার দেখি ও বাবা আসলে বুঝতে পারবো কি হলো, কখন আবার হবে এটা সেটা নিয়ে। যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না, এমআরআই না হলে সম্পূর্ণ বোঝা যায় না। তারপরে কিছু কিছু কথা ভুল বলছে, যেমন আরেকজন এসছিল দেখতে, সে তাকেও ঠিকমতো চিনতে পারছিল না। তো এই একটু কিছু কিছু জিনিস ভুল হচ্ছে দেখলাম। তো আসুক তারপরে বুঝতে পারবো। বন্ধুরা হাজবেন্ড এসছে 10:30 নাগাদ, তো এসেও খুব টায়ার্ড ছিল, একটু ফ্রেশ হয়ে নিয়েছে, তারপরে খেয়ে শুয়ে পড়েছে। আর স্বামীজির সাথে দেখা করার ছিল, তাই জন্য এত দেরি হলো। কিন্তু কালকেও এমআরআই হবে কিনা সেটাও কনফার্ম বলতে পারলো না এখনো, কেন স্বামীজি কিছু বলেনি এখনো। তো হয়ে গেলে ভালো হতো, কালকেও যদি অ্যাটলিস্ট হয়ে যেত। কিন্তু বাবা নড়ছে বলে করা যাচ্ছে না, তো একটু একটু কিছু জিনিস তো ভুলে যাচ্ছে। তো বলছে মশা কামড়াচ্ছে মানে, কিন্তু এমআরআই রুমে তো মশা এরকম কিছু থাকার কথা না। তো উনি একটু ভুল বলছে বলে ওগুলো হচ্ছে। তো কালকে যদি হতো তাহলেও ভালো হয়। এবার কালকে কি হবে জানি না, আবার কালকে গেলে বোঝা যাবে। তো এখন সবাই একটু টায়ার্ড, চিন্তা ভাবনার মধ্যে থাকলে না আরও বেশি টায়ার্ড লাগে নিজেদের। তো এমনি শুয়ে পড়বো এবার। তো খাওয়া হয়ে গেছে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর বাবা কেমন আছে সেটা অবশ্যই জানাবো। তো গুড নাইট, তো কালকে আবার দেখা হচ্ছে।